টুকাইয়ের মা রান্না বসিয়েছে। টুকাই তার মায়ের কাছে এলো। মা, তুমি কি রান্না করেছো? এই তো বাবা, ভাত, আলু আর ডাল। মা, তুমি ডিম রান্না করেছো না? আমি তো ডিম খাবো। ডিম তো শেষ বাবা, ঘরে একটাও ডিম নেই। তোমার বাবা আসুক, বলবো ডিম আনতে। ক্ষুধা লাগলে বলো, ডাল দিয়ে ভাত দিচ্ছি, খাবে। আমার খিদে নেই, বাবা আসুক তখন খাবো। ডিম ছাড়া আমি খাবোই না। টুকাই, বাবা আমার, এখন অল্প করে খেয়ে নাও, তোমার বাবা আসতে দেরি হবে। না না, আমার এখন কোনো খিদে নেই। তুমি দেখছো না আমার এনার্জি কমে গেছে? ডিম খেলে এনার্জি বাড়ে, তাই শুধু আমি ডিমই খাবো, অন্য কিছু খাবো না বলে দিলাম। বাবা, জিদ করো না, যখন যা থাকে তা দিয়ে খেতে হোক। দূর, আমি বাইরে যাচ্ছি, তুমি এই খাও, আমি ডিম ছাড়া খাবো না বলে দিলাম। দাঁড়া বাবা, যাস নি। আরে শোন, আমার পাগল ছেলে। টোকাই বনের রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে। আমি শুধু শুধুই মায়ের সাথে রাগ করে এলাম। মা আমাকে কত ভালোবাসে। মা মনে খুব কষ্ট পেয়েছে। গিয়ে মাকে সরি বলতে হবে। দেখি জঙ্গলের মধ্যে কুড়িয়ে কিছু ডিম পাই কিনা। হাঁস, মুরগি, পাখি, যে কারো ডিম হলেই হবে। ডিম আমার অনেক পছন্দ। হাঁটতে হাঁটতে টোকাই দেখলো একটি গাছে পাখির বাসা। কাছাকাছি গিয়ে দেখলো বাসায় দুটো ডিম আছে। বাহ, এই তো দেখছি পাখির বাসায় দুটো ডিম আছে, আর পাখিটাও বাসায় নেই। দেখছি তাড়াতাড়ি ডিম দুটো নিয়ে পালাই এখান থেকে। তারপর টোকাই ডিম দুটো নিয়ে দৌড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ একটা পাথরের পা লেগে টোকাই উল্টে রাস্তায় পড়ে গেল। উঠে দেখে তার হাতের ডিম দুটো মাটিতে পড়ে ভেঙে পড়ে আছে। আমার ডিম ভেঙে গেল, আমার ডিম ভেঙে গেল। কত কষ্ট করে ডিম দুটো নিয়েছিলাম, ভেঙে গেল। এখন আমি কি খাবো? কিছুক্ষণ ওখানে কান্না করার পর টোকাই আবার হাঁটা শুরু করলো। টোকাই তখন আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর এই ঝোপের আড়ালে একটা হাঁসের বাসা দেখতে পেল। বাসায় কয়েকটা ডিমও আছে। ওয়াও, আজকে দিনটা মনে হচ্ছে আমার লাকি ডে। হাঁসের বাসায় তো অনেকগুলো ডিম, এগুলো নিয়ে গেলে পুরো এক সপ্তাহ আমার আর ডিমের অভাবেই হবে না। কিন্তু হাঁসটি আবার আশেপাশে নেই তো, ভালোভাবে আশপাশটা দেখতে হবে, কারণ হাঁসিনি খুবই ডেঞ্জারাস। টোকাই তখন আশেপাশে ঘুরে দেখলো, আশেপাশে কোথাও হাঁসিনি নেই। তখন টোকাই আস্তে আস্তে ডিমগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই টোকাই ডিমগুলোর কাছে চলে গেল, ডিমগুলো হাতে নিতে যাবে, তখনই হাসিনি এসে উপস্থিত। ওই, কে রে আমার ডিম নিতে এসেছে, হারামজাদা? তখন টোকাই হাসিনিকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যায়। তখন আর টোকাইয়ের ডিম খাওয়া আর হলো না।